হলে নামাজ লাগবে, নামাজ রক্ষা করতে হলে দান লাগবে। কি লাগবে? দান লাগবে। দান রক্ষা করতে হলে নবীকে অনুসরণ করতে হবে, নবী শরীয়তকে অনুসরণ করতে হবে, আখিরাতকে সামনে রাখতে হবে। ঠিক না ভাই? এই কথাগুলো একটার পর একটা বলে দিয়েছেন কে? আল্লাহ। তারপরে বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ফালাহ বলা হয় চাষীদেরকে। ফালাহ কাদেরকে বলা হয়? চাষীদেরকে। ফালাহ এবং ফাউজ দুটি শব্দ কোরআনে এসেছে। ফালাহ আসে বান্দার চেষ্টার কারণে, আর ফাউজ আছে কার পক্ষ থেকে? যালিকা হুয়াল ফাউজুল আযীম। যেমন জাআ ও আতা এই দুটো শব্দ কোরআনে এসেছে। মান জাআ বিল হাসানা ফালাহু আশারু আমসালিহা। জাআ মানে হলো যে কষ্ট করে এফোর্ট দিয়ে আমাদের কষ্ট করতে হবে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কষ্ট করবে সফলতার জন্য। ঠিক না ঠিক? সফলতা হলো আবিলাখিরাতুহুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাসূলকে যারা চূড়ান্ত আদর্শ হিসেবে নেবে তাদের শেষ টার্গেটটা হলো ওয়া যাকারাল্লাহা কাসীরা। কাকে জিকির করবে? আরো জোরে বলেন। মেক এনি সেন্স? আপনি আমাকে বললেন তারেক 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 তারেক, আমি বললাম কি 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 কি? কোন সেন্টেন্স হলো এটা? কথা বল না কেন? ভাবি 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 কি 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 কি? এখন জিকিরের সংজ্ঞা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির চারটা, জিকির সর্বশ্রেষ্ঠ কয়টা? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদ। চারটা জিকির সবচেয়ে পছন্দ কার কাছে? রাসূল বলেন এই চারটা জিকির 10 বার পড়ে আল্লাহর কাছে যে যা চাইবে আল্লাহ তাকে তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন হাত বেঁধে প্রথম 10 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজাদ্দাদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নতুন করো। সাহাবায়ে কেরাম বলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কিভাবে আমরা আমাদের ঈমানকে নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই ঈমানকে নতুন করে দেন কে? আল্লাহ। এই জিকির পরিবর্তন করেছে আমাদের হুজুর, আছে না নাই? জোরে বল না কেন? আছে। নিজেরা জিকির বানাইতে আছে না? আছে। জিকির বানালি কেন? যেমন তুই দল বানাবি কেন? তোর শাস্তি হবে। তোরে দল বানাইতে বলছে কে? আল্লাহ বলছে আমার দল ইসলাম। তুই দল বানাবি কেন? ঠিক আছে না কিছু ভাবি যে আমি দল বানাচ্ছি দুনিয়া এখন দিয়া কবরে কুকু করতে ব্যক্তি একটা দিলে কোন দিকে দৌড়াবে হুঁশ থাকে না। হে দল বানা। আল্লাহ দল দিয়েছেন, আল্লাহ দলের নাম ইসলাম। বলেন ইসলাম। আমরা আল্লাহ দল করবো তো? খুব আস্তে করতেছেন কথা। আখিরাত চাইবেন তো? আর জিকির করবেন কার? আল্লাহ বলছেন নবী বলে দাও যে বান্দার ঠোঁটগুলো আমার জিকিরে নড়ে আমি আল্লাহ নিজে তার সাথে থাকি। যার সাথে আল্লাহ থাকেন তার কোনো ভয় নাই। আমাদের গান এখন হিন্দু ভাইরাও গায় হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আসবে তুফান আসুক তুফান। জানেন তো এটা আমাদের কথা, ঠিক না ঠিক? আমাদের হৃদয় কি? আল্লাহ। হৃদয় কি? আল্লাহ। কিন্তু কুলুবুল মুমিনা আরশুল্লাহ কথাটা ফেক বানোয়াট ভিত্তিহীন। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। জিকির আমরা বদলাবো না। আল্লাহ যেটা জিকির দিয়েছেন সেটাই করবো। রাজি আছি তো? সবসময় ঠোঁটটা কি রাখবো? 3 ব্যক্তির নাম আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ। মাত্র দুনিয়া আখিরাতে যা আছে সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ হলো ওই 3 ব্যক্তি যার 3টা গুণ। প্রথম গুণ হলো